রসে ভরা ভরপুর বাংলাদেশের উত্তর জেলা রংপুর। এখানে রয়েছে এক ঐতিহাসিক প্রাসাদ, তাজহাট জমিদার বাড়ি। রংপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাসান আকাশ। আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যের মিলবন্ধনে তাজহাট জমিদার বাড়ি ঘুরে দেখাতে। রংপুর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে এই প্রাসাদটির অবস্থান। সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকা, পাখির ডাক আর বিশাল ফটক যেন আপনাকে নিয়ে যাবে শত বছরের পেছনে। এখানে প্রবেশ করার জন্য আপনাকে গুনতে হবে মাত্র 30 টাকা। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, তবে সাপ্তাহিক ছুটি রবিবারের দিন। এছাড়াও সোমবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তাজহাট শব্দটি এসেছে তাজ থেকে, যার অর্থ হলো রত্ন। এই জমিদার বাড়ি একসময় ছিল রত্ন ব্যবসায়ীদের অভিজাত্য প্রাসাদ। 18 শতকের শেষের দিকে হিন্দু জমিদার গোপাললাল রায় এই প্রাসাদ নির্মাণ করেন। তিনি ছিলেন একজন ধনকূপের রত্ন ব্যবসায়ী। বলা হয় এখানকার জমিদাররা তাজমহলের আদলে এই প্রাসাদ নির্মাণ করতে চেয়েছিলেন। ইট, চুন, সুরকি ও মার্বেলের নিখুঁত মিশ্রণে তৈরি এই ভবনের সামনে বিশাল ডোমরিক স্তম্ভ, যা রোমান স্টাইলে স্থাপত্যের অনুপ্রেরণায় গড়া। এই জমিদার বাড়িতে প্রায় 75টি কক্ষ ছিল, যার মধ্যে বড় সভাকক্ষ, গোপন করিডর আর অন্দরমহল ছিল অন্যতম আকর্ষণ। তাজহাটের জমিদারেরা ব্রিটিশদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। একসময় এখানে রাজার মতো চলাফেরা করতেন জমিদারেরা। স্থানীয় উৎসব, পুজো পার্বণ, দান খয়রাতে সবকিছুর পিছনে ছিল তাদের বড় অবদান। এই জমিদার বাড়ির আশেপাশে ছিল বিশাল নাচঘর, হাতির গাড়ি, সোনার পালং, এমনকি গোপন ভান্ডার। তবে ব্রিটিশ শাসনের শেষের দিকে জমিদারি ব্যবস্থার পতনের সাথে সাথেই ধীরে ধীরে এই বাড়িও হারাতে থাকে তার ঐতিহ্য জৌলস। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই প্রাসাদটি কিছু সময়ের জন্য পাকিস্তান সেনাদের ঘাঁটি ছিল। যুদ্ধ শেষে এটি পরিত্যক্ত হয়ে পড়ে। পরবর্তী সময় সংস্কারের কাজ করা হয়। 2002 সালে এটি প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের আওতায় এনে মিউজিয়ামে রূপান্তর করা হয়। তাজহাট জমিদার বাড়ির স্থাপত্য নিঃসন্দেহে বিস্ময়কর। ইউরোপিয়ান আর মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণে দেখতে পারবেন এখানে। মার্বেল পাথরের তৈরির বিশাল সিঁড়ি, উঁচু গম্বুজ আর বিশাল হলরুম, সবকিছুতেই রাজকীয়তা ছড়িয়ে আছে। মূল ভবনের দীর্ঘ প্রায় 76 মিটার। সম্মুখভাগে আছে বড় বড় থাম্বা আর কারুকাজ করা বেলগুনি। বাড়ির চারপাশে রয়েছে সুজাত বাগান, প্রাচীন পুকুর আর খিলান। ভেতরে রয়েছে ঝাড়বাতি, কাঠের খোদাই করা আর জমকালো আসবাবপত্র নির্দেশন। স্থানীয় লোকেরা বলে এই জমিদার বাড়ির নিচে রয়েছে গোপন সুড়ঙ্গ। বলা হয় এই সুড়ঙ্গ ব্যবহার করা হতো জরুরি পালানোর জন্য কিংবা ধন সম্পদ লুকিয়ে রাখার কাজে। আরো বলা হয় জমিদারেরা গোপনে সোনার উপর ভান্ডার রেখেছিলেন। তবে এই কাহিনীর কোনো প্রমাণ মেলেনি। গবেষকেরা বলেন কিছু অংশ সত্য হলেও অধিকাংশই লোককথা। তবু এই রহস্য জমিদার বাড়িকে আরো আকর্ষণীয় করে তোলে। জাদুঘরের ভিতরে প্রবেশ করার আগেই দেখতে পাবেন বিশাল একটি কামান। ভেতরে প্রবেশ করার প্রথমেই চোখে পড়বে জমিদার গোপাললাল রায়ের ছবি। বর্তমানে তাজহাট জমিদার বাড়ি জাতীয় প্রত্নতান্ত্রিক জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে রয়েছে পাল, সেন ও গুপ্ত যুগের মূর্তি, প্রাচীন হস্তলিপি, মুদ্রা, চিত্রকর্ম ও কৃষি যন্ত্রপাতি। এটি এখন রংপুরের অন্যতম পর্যটক কেন্দ্র। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি একটি ইতিহাসের জীবন্ত ক্লাসরুম। জাদুঘরের ভিতরে রয়েছে অতি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি, কালো পাথরে খোদাই করা শিলালিপি। জাদুঘরে সংরক্ষিত আছে ছোট্ট কোরআন শরীফ, মহাভারত ও রামায়ণ। এছাড়াও রয়েছে হাতির দাঁত ও মাটির তৈরির অনেক অমূল্য সম্পদ। তাজহাট জমিদার বাড়িকে ঘিরে রংপুরবাসীর আবেগ এবং গর্ব অনেক বেশি। স্থানীয় অনেকেই বলেন তারা ছোটবেলা থেকে এই প্রাসাদ দেখে বড় হয়েছেন। স্কুল কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সফরে আসেন এখানে। বহু পর্যটক প্রতিদিনই এখানে ভিড় করেন, দেশি বিদেশি সবাই। স্থানীয় হোটেল, দোকান এবং পরিবহন সেক্টরে এর ইতিবাচক প্রভাব পড়েছে।
রাজার জমিদার বাড়ি শুধু ইট পাথরের প্রাসাদ নয়, এটি একসময় ইতিহাসে এই অঞ্চলকে ঘিরে গড়ে ওঠা ঐতিহ্য। এর প্রতিটি দেওয়াল যেন কিছু একটা বলে, কখনো রাজকীয় আনন্দ, আবার কখনো নিঃশব্দ নিঃশ্বাস। আপনি যদি রংপুরে আসেন তাহলে এই স্থানে না গেলে আপনার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। রাজার জমিদার বাড়ি আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি ইতিহাসে ঘেরা অন্য এক ভবনে। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।